যারা পেশাদার এরা জকাত খানে দিতা পেশাদার হইতে আপনারা তো বুঝা দরকার এ হয়তো তার দৌলত আছে কিন্তু পেশা বানাই দিছে নতুবা দৌলত আছে জুয়া খেলা মানে ফকিরি সোয়াল করি আনের জমা করে বাদে জুয়া খেলার বাদে গুটকা হার শরাব হার এই মতো ফকিরকে আপনি কিলে জকাত দিবা আপনার জকাতও আর দেওয়া মুশকিল আছে। অনেক স্বামী জালিম, এরা রোজা অবস্থায় জোর করে স্ত্রীর সাথে মিলন করে। এভাবে মিলন করলে কি স্ত্রীর রোজা নষ্ট হবে? দেখুন যত জোর করিয়া স্ত্রীর সাথে মিলন করুক এই অবস্থার 10 জনের রোজা নষ্ট 10 জনের সজা কফরা আদায় করা লাগবে। জাকাতের টাকা দিয়ে মসজিদে কোরআন শরীফ কিনে দেওয়া কি জায়েজ হবে? জাকাত লাগি শর্ত তমলিক কোরআন শরীফ আপনি লইয়া দিবা এর দ্বারা তো আপনার জকাত আদায় হওয়ার সোয়াল হয় না। জকাত আদায় করতে তমলিক লাগে মালিক বানাই লাগে। এখন কোরআন শরীফ দিয়ে খারে মালিক মসজিদের মালিক মসজিদ তো মালিক বানার কথা না, মালিক তো এক ইনসান বনবো। কোরআন শরীফ লইয়া যদি কোনো জকাতর পয়সা কোরআন শরীফ কোনো তালাবারে দিছি গরিবরে দিছি তখন তো মালিক মনে গেল মসজিদে দিয়ে উঠবে। স্ত্রীর মোহরের টাকা দিয়ে ব্যবসা করা কি জায়েজ হবে? মোহরের টাকা যদি স্ত্রী দিয়ে জোর জোর মোহরি লোয়া নাই বলে দেওয়া লাগবো না দিলে হইতো না। বিবি বড় মজলুমা বনা অবস্থার মধ্যে যাইজ না। বিবি ইচ্ছা করে বলছেন ঠিক আছে না আপনি মোহরের টাকা 10,000 আছে না আপনি কারবার হলো দিয়ে আমার দিবা নতুবা শরীর করবো তো আলহামদুলিল্লাহ যাইজ আছে। ইমামের জন্য সরকারি টাকা আসলে অনেক জায়গায় দেখা যায় মসজিদের মুতল্লি ওই টাকা ইমামকে না দিয়ে মসজিদের কাজ করে। এটা তো আম পাবলিকে করবা টাকা কিছু সরকার থেকে যদি ইমামর নামে ইমামর বেতন দিলে কিমান 10,000 হইবা না ইনো আর 20,000 টাকা আইছে তান ই মাসে 30,000 টাকা বেতন করে মানুষের চকুত জ্বলে ইমাম বা আলিমত পয়সা বা বেতন যদি পাই নাই যাইজ নাই। শরীয়তের নজরও আপনার মসজিদে পয়সা হারাইতে পারতা নাই। ইমামর বেতন আইছে ইমামরে দিতেও লাগবো আপনার উপরে জরুরি। আপনি গুনাহগার বনবা কিয়ামতের দিন ইমামর হক আপনি দাবি সরি হিসাবে কুমিরির আইনকে আপনার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ইমাম সাহেবের জন্য এক্সট্রা টিউশন করা কি জায়েজ হবে? ইমাম সাহেব এক্সট্রা টিউশন করাই না জায়েজ। সোয়ালু হয় না, সোয়ালু করার কথা নাই, শর্মর কথা লাজর কথা। এক প্রফেসরে কলেজও পড়াইতরা 1.5 লাখ 1 লাখ বেতন পাইতরা আবার টিউশন করি মাসও 3 লাখ পাইতরা। ওলা এক ডাক্তারের সরকারি ডাক্তার আসুন তাই হসপিটাল আসুন মাসও তান 1.5 লাখ 2 লাখ টাকা ডাক্তার হিসাবে তাই না সরকার তাই পাইতরা। আবার ডেইলি তাই 50,000 30,000 20,000 টাকা ইনকাম হওয়ার ডাক্তার এই বেড়ছে ইতাত মানুষের সোয়াল করে না। আর একেবারে কম পয়সা 10,000 8,000 7,000 টাকা বেতনের ইমাম এই আবার টিউশন যদি করি নাই সোয়াল আইকু জাইজ আছে। আরে ভাই জাইজ কিতা আমি তখন ওয়াজিব ইমাম সাহেব টিউশন করতাম ওখানে ওয়াজিব হয়েছি। তোমার হরুতা আইকু দিন শিখতো নানি, কোরআন শিখতো নানি, কালাম শিখতো নানি, তৌহিদ রিসালত বুঝতো নানি, করিমা কালাম নমাজ সূরা ইতা শিখতো নানি। এই সাথে আমি ওয়াজিব হইমু ইমাম সাহেব যাও তুমি ওটা হরুতারে বেশ করে পড়াও। তোমার জিম্মা আল্লাহ দিছেন ইমাম বঞ্চ হিসাবে এই মতো বাচ্চাইন করে তুমি দিনের দাওয়াত দিনের তালিম অকল তুমি দেও। তালিম দেওয়া তো ওয়াজিব, তালিম দেওয়া ফরজ, তুমি দিতে লাগবো। এই হিসাবে গেলে ইমাম সাহেব এই টিউশন করা যাই সোয়ালু হয় না। বরং আমি আর জোর করে ইমাম সাহেবের নিতাম। ইমাম সাহেব আপনার জিম্মা আছে জিম্মাদারি আদায় করুক আর আমি আমার জিম্মাদারি আছে 200 টাকা 500 টাকা 1,000 টাকা দিব ওলা করুক। একজন মানুষ মারা গেলে মসজিদের ইমামের দায়িত্ব কতটুকু? একজন মানুষ যদি মারা গেছে মসজিদের ইমামর হিসাবে কোনো দায়িত্ব নাই। দায়িত্ব তো তোমার আত্মীয় স্বজন আছে এরা দায়িত্ব পালন করতাম। ইমাম সাহেব এক মসজিদের ইমাম হিসাবে জানকারি তার মধ্যে আছে, মালুমাত আছে। এরপরে এক মহল্লার সর্দার হিসাবে ইমাম সাহেবের চাপ দিতে পারত না। ইমাম সাহেব আমার তো অমুক মারা গেছেন আগুয়া খাফন দাফন কিনদানি হইতো গোসল দেওয়ানি হইতো ওটা কিছু আপনি আমরা লোকের সাথ দিব আলহামদুলিল্লাহ সব যাইতা আমি হইয়া না দিতা না যাইতা সাথ দিতা দেখাইয়া দিতা। এর অর্থ এই কারণ নাই যে ইমামতির দায়িত্ব যারা তার উপরে জরুরি ওখানে জরুরি পালন করা বিল করি। গরুর গোবর বিক্রি করা কি জায়েজ? গরুর গোবর বিক্রি করতে পারবা।